আজকে আমরা আসিয়াকে নিয়ে কান্না করছি। কত আসিয়াকে এর আগে আমরা দাফন করেছি, বহু আসিয়াকে এই মাটিতে আমরা দাফন করেছি, কিন্তু সেই আসিয়ার ধর্ষকদের কোন শাস্তি আমরা দেখিনি। কোন আসিয়ার ধর্ষকদের দাফন আমরা করি নাই, আসিয়াদেরকে বহু দাফন আমরা করেছি। তো আসিয়ার ধর্ষকদের দাফন করার সুযোগ আমাদের হয় নাই, আসিয়াদেরকে দাফন আমরা করেছি। কয়দিন কাঁদবো, আবার আরেক আসিয়ার তৈরি হবে, আবার তাকে দাফন করব, আরেক আসিয়ার তৈরি হবে। সমাধান হবে না। সমাধান হতে হলে আল্লাহর শরিয়ার পথেই আপনাকে আসতে হবে। সেটা আজ হোক আর দুদিন পরে হোক, আজ হোক আর দুদিন পরে হোক, বিকল্প কোনো পথ খোলা নাই। যতদিন পর্যন্ত এই ধর্ষকদের জন্য কোরআন বর্ণিত সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হবে, যারা ফাসাদ ফিল আরদ করছে, ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ আও ইউনফাউ মিনাল আরদ। এই শাস্তি যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে, চরম শাস্তি দেওয়া না হবে, এবং বিচারের যত ফাঁক ফোকর আছে এগুলো যতদিন বন্ধ করা না হবে, ততদিন পর্যন্ত আসলে এগুলো বন্ধ হবে না। আমরা কখনো কাঁদবো, কিছুদিন কান্নাকাটি করে আবার থেমে যাব, আরো কোনো আসিয়া কান্নার আওয়াজ আমাদের কানে আসবে, তখন আমরা আবার হয়তো দূরে চলে বসবো। এই দেশে শত সহস্র ঘটনা এরকম ঘটে, একের পর এক এই আসিয়াদেরকে আমরা দাফন করে চলে আসি, কিন্তু ধর্ষকদেরকে দাফন করার সৌভাগ্য বা সুযোগ আমাদের হয় নাই। কেন? ব্যভিচারের শাস্তি আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তা'iফাতুম মিনাল মুমিনিন। ব্যভিচারের শাস্তি যে কার্যকর হবে এটা যেন প্রত্যক্ষভাবে হয়, মানুষের উপস্থিতিতে যেন হয়। কেন বলেছে? কারণ মাকাসিদুশ শরিয়া বা শরিয়ার উদ্দেশ্যই হলো মানুষের জীবন, সম্পদ, ঈমান, মানুষের পরিবার, এই সব কিছুর হেফাজত এবং সংরক্ষণ। এই জন্য শরিয়াত এসেছে। এই জন্য যেই অপরাধের শাস্তি প্রত্যক্ষ হলে সমাজ সোজা হয়ে যাবে, অপরাধীরা সোজা হয়ে যাবে, সেটাকে প্রত্যক্ষ করতে বলেছে শরীয়ত। সেটার বাস্তবায়ন যদি হয় তাহলে ইনশাআল্লাহ আসিয়াদের কান্না আর আমাদের শুনতে হবে না। মানব রচিত বিধিবিধান দিয়ে আজকে হয়তো একটা ফাঁক বন্ধ করবেন, কালকে আর 5টা ফাঁক তৈরি হবে। চিরতরে ফাঁক বন্ধ করা সম্ভব হয় না। ফাঁক ফোকর জন্য বন্ধ করতে হয় যাতে করে অপরাধী কোনোভাবে পার না পায়, তাহলে আমাদেরকে অবশ্যই শরিয়া আইন বাস্তবায়ন করার দিকে যেতে হবে। কোন মুসলমান যদি শরিয়ার আইন বাস্তবায়ন না চায়, সে মুসলমানই না। আপনি যদি বলেন যে আমি শরিয়া চাই না, শরিয়া দ্বারা শাসিত হোক আমার দেশ বা আমি নিজে এটা চাই না, তাহলে আপনি নিজেকে মুসলমান দাবি করার কোন নৈতিক অধিকার নাই। শরিয়া এটা শুধুমাত্র চুমু খাওয়ার জন্য আসে নাই। আপনি পারছেন না শরিয়া দ্বারা শাসিত হতে, অপরাধ বোধ আপনার মধ্যে আছে যে আমি পারতেছি না বা আমরা পারতেছি না, এটা একটা লেভেল পর্যন্ত চলে। কিন্তু আপনি চান না, পছন্দ করেন না, এটা চলে না। এটা মানে আপনি বিদ্রোহ করলেন, অস্বীকার করলেন, ঈমান থেকে খারিজ হওয়ার মতো বিষয়। এই জন্য ভাই, মানুষ, আমরা উন্নত পৃথিবীর উন্নত দেশগুলোতে জানি যে প্রচুর পরিমাণে সেখানে তাদের আপনার টেকনোলজিক্যাল সাপোর্ট আছে, তাদের কাছে অপরাধীদেরকে শনাক্ত করার হাজারটা সিস্টেম আছে, কিন্তু যেই পরিমাণ ধর্ষণের ঘটনা এই সমস্ত দেশেও ঘটে, আপনি অনলাইনে একটু সার্চ দিলে দেখতে পাবেন যে কোনোভাবেই সেগুলো তারা থামাতে পারছে না। কর্মস্থল থেকে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত কোনো জায়গায় তাদের নিরাপদ না। নারীর নিরাপত্তা নিশ্চিত করবার জন্য শুধুমাত্র ইসলামের শরিয়ার বাস্তবায়নই না, ইসলামী বিধিবিধান এবং ইসলামী যে লাইফস্টাইল সেটা ফলো করা জরুরি। আপনি পর্ন সাইটগুলো সব ওপেন রাখবেন, এই পর্ন সাইটগুলো সব ওপেন রেখে সমস্ত আজে বাজে আর্টিকেল, সমস্ত উপায় খোলা রাখবেন যেগুলো দিয়ে মানুষের মধ্যে যৌন আকাঙ্ক্ষা পশুত্ব জেগে ওঠে। এরকম হাজারটা রাস্তা খোলা রাখবেন। এই পশুত্ব জেগে ওঠার রাস্তাগুলো যখন খোলা রাখবেন স্বাধীনতার নাম দিয়া, তখন যার ভিতরে পশুত্ব জেগে উঠবে সে হাতের নাগালের কাছে যাকে পাবে তার উপরে সে ঝাঁপিয়ে পড়বে, তার পশুত্বকে সে চরিতার্থ করতে চাইবে। এই ধর্ষকের পশুত্বকে জাগিয়ে তোলার জন্য, এটাকে জাগ্রত করবার জন্য যে সমস্ত উপায়গুলো কাজ করছে সেগুলোতে আমাদের হাত দিতে হবে, সেগুলো থামাতে হবে। এত সব দুঃসংবাদের মধ্যে একটা আনন্দের সংবাদ যে সরকারিভাবে সব পর্ন সাইটগুলো বন্ধ করার ডিসিশন হয়েছে, আমরা শুনেছি পত্র পত্রিকার মাধ্যমে। এটা একটা গুড নিউজ। এখন আপনি বিজ্ঞাপনী, বিলবোর্ড, বিনোদন, উপন্যাস, বিভিন্ন নামে অনবরত যৌন উন্মাদনা সৃষ্টি করবেন, যৌন আকাঙ্ক্ষা মানুষের মধ্যে জেগে উঠে, এটার জন্য হাজারটা উপায় বের করবেন। এরপরে বলবেন সবাই নিজেকে নিয়ন্ত্রণ করা। এটা হাস্যকর। ইসলাম এই আইডিওলজিতে বিশ্বাসী না। ইসলাম বলে
আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না, কারণ জিনার কাছে গেলে মানুষ জিনা থেকে ফিরে আসতে পারে না। এই জন্য আল্লাহ বলছেন চোখের হেফাজত করো। আল্লাহ বলেছেন কুল্লুল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, চোখকে অবনত রাখো। কেন? কারণ চোখ দিয়ে তুমি যদি বিজ্ঞাপনে, বিলবোর্ডে, পত্রিকার পাতায়, মোবাইল স্ক্রিনে, অনলাইনে, অফলাইনে কোনো পরনারীর সৌন্দর্য তুমি অবলোকন করো, অবলোকন করার পর তোমার মনের ভিতরে অস্থিরতা আসবে, তোমার মনের ভিতরে যৌন আকাঙ্ক্ষা চরিতার্থ করার চাহিদা জেগে উঠবে। এই যে জেগে উঠবে, এই জেগে ওঠার পর এটাকে নিয়ন্ত্রণ করাটা কঠিন কাজ, সবাই পারে না, কেউ পারে, কেউ অ্যাক্সিডেন্ট করে। এই জন্য শরীয়ত বলেছে নিয়ন্ত্রণ করতে, আর আজকের ভোগবাদী পৃথিবী বলছে অনিয়ন্ত্রিত করতে স্বাধীনতার নাম দিয়ে। আপনি মানুষকে লাগামহীন করে দিবেন, আবার বলুন সবাই যার যার যাকে নিয়ন্ত্রণ করো, এটা হাস্যকর, এটা সম্ভব না। এই জন্য দুইটা জিনিসের বাস্তবায়ন আসিয়াদের কান্নাকে থামাতে পারে। নাম্বার এক, আমাদের সমাজে নীতি নৈতিকতার যে ভিত্তি নড়বড়ে হয়ে গেছে, নামাজ কালাম পড়ে, কিন্তু ইসলামের অন্যান্য বিধিবিধান, চোখের হেফাজত করার জন্য ওইরকম পরিবেশ, ওইরকম এনভায়রনমেন্ট, এগুলো আমাদের দেশে নাই, এগুলো আমাদের মুসলমানদের সমাজ আজকাল নাই। না থাকার কারণে কি হয়েছে? মানুষ তার ভিতরে যৌন আকাঙ্ক্ষা জেগে উঠছে, পশুত্ব জেগে উঠছে, ধর্ষকরা দর্শক হয়ে উঠছে। এই জন্য একদিকে ইসলামের এই অনুশাসক বিধিবিধান, এগুলোকে কঠোরভাবে মেনে চলার জন্য চেষ্টা করতে হবে। পশ্চিমাদের শেখানো পথে আমরা স্বাধীনতার নাম দিয়ে মেয়েদেরকে পণ্যে পরিণত করব, তাদেরকে ভোগ্য পণ্যের মতো করে উপস্থাপন করব, ছেলেদেরকে আমরা তাদের যৌন আকাঙ্ক্ষাকে জাগ্রত করে তুলব, আবার অপরদিকে বলবো না সব মেয়েরা সেফ থাকতে হবে, তাদের কোনো কিছু হতে পারে না। এটা সাংঘর্ষিক এবং আপনার পরস্পর বিরোধী কাজ। এই জন্য একদিক থেকে ইসলামের অনুশাসন মানতে হবে, নীতি নৈতিকতা, এটা আমাদের সমাজে চর্চা বাড়াতে হবে। আর অপর দিকে এ ধরনের অপরাধকে সংগঠন করলে তার জন্য কোরআনের দেওয়া সর্বোচ্চ শাস্তি প্রকাশ্যে বাস্তবায়ন করতে হবে। এই দুইটা প্রচেষ্টা যদি সমান্তরাল ভাবে হয়, বিচার থেকে আইনের ফাঁকফোকর দিয়ে বের হওয়ার যত রাস্তা আছে এগুলো যদি বন্ধ করা হয়, ইনশাআল্লাহ এ ধরনের নির্মমতা কথা আমাদের শুনতে হবে না। আল্লাহ আমাদেরকে সে সুদিন দান করুন, আমরা যেন এই সমস্ত অনাচার, এই সমস্ত অবিচার, এগুলো থেকে আমাদের সমাজটাকে মুক্ত করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন।